সাব চ্যাম্পিয়নশিপে আলাদা গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। দেখুন কে কোন গ্রুপে পড়েছে। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সাব চ্যাম্পিয়নশিপে আলাদা দুই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাংলাদেশ ও ভারত। ড্র অনুযায়ী এই গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা ও ভুটানকে। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারত লড়বে বি গ্রুপে, যেখানে তাদের সঙ্গী হয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। আজ বিকেলে ভুটানের রাজধানী থিম্পুতে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে সাব আসন্ন চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশকে ড্রয়ের একটি পটে রাখা হয়। অপরদিকে দক্ষিণ এশীয় অঞ্চলের ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার সুবাদে ভারত জায়গা পায় অন্য পটে। ফলে শুরু থেকেই দুই দলের একই গ্রুপে মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। আগামী 4 নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় পর্দা উঠবে সাফের এই নতুন আসরের। এরপর 17 নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। উল্লেখ্য, এর আগে সর্বশেষ 2018 সালে সাব চ্যাম্পিয়নশিপের সফল আয়োজন করেছিল বাংলাদেশ। ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রর তালিকায় নেপালের নাম রাখা হয়নি। তবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাব কর্তৃপক্ষ জানিয়েছে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত নেপালের জন্য অপেক্ষা করবে। নির্ধারিত সময়ের মধ্যে নেপালের নিষেধাজ্ঞা উঠে গেলে দলটি সরাসরি বাংলাদেশের এ গ্রুপে যুক্ত হবে, অর্থাৎ বাংলাদেশের এ গ্রুপে তারা খেলবে। আর তেমনটি হলে বাংলাদেশের সেমিফাইনালের পথটি বেশ চ্যালেঞ্জিং হবে। প্রতিটি গ্রুপের দলগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল, মোট 4টি দল সরাসরি সেমিফাইনালের টিকিট পাবে। তবে এই সাফে সবচেয়ে দুঃখের সংবাদ হলো বাংলাদেশকে নিয়ে, কারণ এই সাফের আসরে হয়তো হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ খেলতে পারবেন না, কারণ তারা প্রিমিয়ার লিগে খেলে। আর প্রিমিয়ার লিগ নভেম্বরের ফিফা উইন্ডোতে হয়তো 4 থেকে 5 দিন ফিফা উইন্ডোটা থাকে, কিন্তু তার পরবর্তীতে আবার ক্লাবের হয়ে খেলতে হয় ফুটবলারদের। আর সে কারণেই হয়তো তারা খেলতে পারবে না, যেহেতু সাব চ্যাম্পিয়নশিপ শুরু হবে 4 নভেম্বর এবং শেষ হবে 17 নভেম্বর, অর্থাৎ অনেকটা ডিস্টেন্স, যেমন 13-14 দিনের একটি ডিস্টেন্স রয়েছে। তো এতদিন তারা সময় পাবে না।